ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই সুস্থ আছে, ভালো আছে। তো আজকে ফ্রাইডে সকালবেলা খুব বৃষ্টি হচ্ছিল। কালকে দিয়ে ওয়েদারটা এরকম ক্লাউডি হয়ে রয়েছে। বৃষ্টি তো কালকেরও হয়েছে, বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। সকালবেলাও সেই অব্যাহত বৃষ্টি চলছিল। তো একবার ভাবলাম স্কুলে যাবো কিনা, কিন্তু এরকম তো ওয়েদার থাকতেই থাকবে, বর্ষা ঢুকে গেলে বৃষ্টি তো পড়তেই থাকবে। তা যাই হোক, সকালবেলা উঠে ছেলেদের টিফিন করে দিয়ে রেডি হয়ে গেলাম। আজকে একটু মুদিয়ালির ওদিকে যাওয়া আছে, ছেলেদের ড্রপ করে তারপরে মুদিয়ালির ওদিকে একটু কাজ আছে করে তারপরে বাড়ি ফিরবো। রাজার দিকে নাইটে আজকে চলে আসবে এখানে। তো ছেলেদের নিয়েই বেরোচ্ছি, সঙ্গে থাকো। আর ব্যাগে রেনকোট নিয়ে নিয়েছি, পরাই নিয়ে আকাশের কি ওয়েদার থাকে, যে রেনকোট ব্যাগের মধ্যে নিয়েই নিয়েছি। দুটো রেনকোট রয়েছে ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি। তো এই রেনকোট দুটো নিয়ে নিয়েছি ব্যাগের মধ্যে, যদি লাগে তো দেবো, আর না লাগলে তো ফেরত চলে। সঙ্গে থাকো, বেরিয়ে যাই তাড়াতাড়ি করে। চ চ চ বাজে এখন 8:13 না 15 হয়েছে। চো, টাইম আছে, এই 8:15। ঠাকুরের ফুল আর মিষ্টি আনতে হবে, কিছু বাজার করা আছে, করে নিয়ে আসি। তারপরে আবার দেখি কী কাজ। মা ভাত বসিয়ে দিয়েছে, এখন ভাতটা হতে থাক। তারপরে মা ভাত বসিয়ে দিচ্ছে, ভাতটা হতে থাক। আমি তো এখন বাজারে টুকিটাকি আছে নিয়ে আসি। মিষ্টি হলে শুক্রবার, আজকে ঠাকুরের ফুল মালা আনতে হবে। ঠাকুরকে মা তো দিয়েই রেখেছিল আগে, আমি এসে একটু ফুল আর মিষ্টিটা দিয়ে দিলাম ঠাকুরকে। যেহেতু সাদা মালা ভালো পেলাম না, বলে যাক এইগুলি লাল না দিলেই হলো। ঠাকুরকে দেওয়া হয়ে গেছে। এই চা নিয়ে বসেছি এখন। এই একটা লাচ্ছা বেড, ঘরে বেড আছে, মাখন ফুরিয়ে গেছে, যার জন্যে একটা বেড নিয়ে এসেছি। এই দিয়ে এখন চা খেয়ে নিই। আর মাখন নেই বলে বেড নিয়ে সেটা দিয়ে চা খেয়ে নিই। তারপরে এবার রান্নাবাড়ি বসাই, কী হবে না হবে। যেহেতু শুক্রবার আজকে নিরামিষ। সবথেকে আগে সুবিধা হচ্ছে আমি আজকে তাড়াতাড়ি সব কিছু পেয়ে গেছি। মুদিয়ালিতে এইখান থেকে মুচিপাড়ায় নেমেছি, মুচিপাড়ার থেকে গিয়ে ওখানে মানে অটোয় টাকাটা দিয়েছি সবে। দেখি বাসটা সবে যাচ্ছে, একটু দাঁড়িয়েছি, ওখান দিয়ে হাত দেখিয়ে দেখি বাসটাকে আগে থামিয়ে তারপরে বাসে উঠলাম। সে ওখান দিয়ে মুদিয়ালিতে নামলাম। নেমে যে ওখানে গেলাম, ওখানে বললাম আজকে সব আমি ফার্স্ট কাস্টমার, কেননা গিয়ে দেখি সব সাজাচ্ছে গুছাচ্ছে, কিছুই হয়নি। তারপরে হ্যাঁ যেটা শেষ করে দাও না, তুমি সবই করে দেবো। বেটা ছিল আমার ঘরে বেটা, তো সেই মুদিয়ালিতে গিয়ে আজকে আমি ফার্স্ট কাস্টমার করে ঠোরে। তারপরে আসার পথে আমি বললাম না, এখন আর ওই গাড়ি ভাড়া বেকার খরচা করবো। ওইখানে 10, আবার ওইখানে অটো নিতে গেলে 15 টাকা, বেকার 25 টাকা খরচা হবে। খানিক্ষণ দাঁড়াই, যদি একদম না পাই দাঁড়িয়ে যখন যেটা দরকার তখন সেটা আসে না। 21 গেল, এই গেল সেই গেল। লাস্ট পার্টে কী পেলাম, হ্যাঁ হরিদেবপুরে বাসটা পেলাম 40-এ দিয়ে। আমি চলে যাই হরিদেবপুরে, নেমে তারপরে এই বাড়ি এলাম। ওই বাসের জন্য আমাকে আজকে যা লস হয়েছে, বাসের জন্য 10টা মিনিট দাঁড়াতে যে বেশি। এছাড়া আজকে সব কিছু তাড়াতাড়ি পেয়ে গেছি। ভাবছি যে স্কুল দিয়ে ফিরে দিয়ে আমি মোটামুটি 9টা 10-15 বাড়ি ঢুকি, সেখানে 10:15 বাড়ি ঢুকলাম আমি। মুদিয়ালির কাজকর্ম সেরে তারপরে 10:15 বাড়ি ঢুকলাম যখন, তার মানে আমার হার্ডলি 25 থেকে 40 মিনিট টাইম গেছে, এর বেশি আর যায়নি। তো এই কাণ্ড কারখানা। খাই, এবার চা খাই। আমি কাশি কোথায়, মা চা খেয়েছো কি? হ্যাঁ তাই না, না খাবো না বলছি, একটু চা দিয়ে খেয়ে নাও না। না চা আমি এখন খাবো না, আমি চা খেয়েছি। রাজাকে দিলাম 2টি রুটি চেপে। জিনিসপত্রের এখন প্রচুর দাম। মালা একটু যেগুলি চোখে লাগছে
20 টাকার কমে নেই, একটু ঝুলওয়ালা মালা 20 টাকার কমে নেই। 10 টাকার যে মাঝখানে মালাগুলি থাকতো একটু বড় মধ্যে, সেই মালাও নেই 20। আর এদিকে আবার টগর ফুল দিয়ে মালা বিক্রি হচ্ছে, বুঝলে? এই আমি নতুন দেখলাম টগর ফুলের মালা আবার বিক্রি হয়। টগর ফুলের মালা কটা বানিয়ে রেখেছে, আমি কি টগর ফুলের মালা বিক্রি হচ্ছে? হ্যাঁ, কত না 5 টাকা দাম টগর ফুলের মালা, চিন্তা করবে। এখন তো সবই বিক্রি, আমি হ্যাঁ তা টগর ফুলের মালা বলছে 5 টাকা, আমি নেব না। তাও আবার ফুলগুলি শুকিয়ে গেছে, না বাবার জন্য এটা নিয়ে আসতাম। গেল ঠাকুরের জন্য একটু মোটামুটি সাইজের একটু মালা আনবো, সে মালা বলে 20 টাকা, একটা মালা 20 টাকা। এটা 8 টাকা। তারপরে দেখলাম হাতের সামনে এই মালাটা রয়েছে, তাও আবার এটা জুঁই ফুল না বেল ফুল, আমার যে ফুলগুলি ফোটে বেল ফুল না, আর ওটা জুঁই ফুল। জুঁই ফুলের মালা, সেও বলছে তে নিয়ে গেছে, দুটো রয়েছে 10 টাকা, 5 টাকা 5 টাকা করে। সেও চোখে লাগছে না, কি দেবো তার থেকে এইগুলি খারাপ লাগছে না, তো এই নিয়ে যাই। 8 টাকা আবার দাম এটা, মানে তুমি কোনো দিকে লাভ করতে তুমি পারবে না। ওরা যে বিক্রি করতে বসেছে সব জেনে বুঝে একদম বিক্রি করতে বসে। যেহেতু একটু এই মালাটা টাটকা আছে, 8 টাকা দাম। কাটাকুটি করে নিয়েছি, এসে একটু চা টা খেয়ে বসে একটু গল্প করছিলাম আর কি, দিদার শরীর খারাপ নেই। যাই হোক কাটাকুটি করে নিয়েছি, কাটাকুটি করে এবার যেহেতু আজকে শুক্রবার সেহেতু আমাদের নিরামিষ, তো মুগ ডাল করবো। মুগ ডালের সাথে উচ্ছে দেবো, মানে উচ্ছে আর লাউ দিয়ে মুগ ডাল করবো, যার জন্য লাউ কেটে নিয়েছি, এই যে লাউ। আর এদিকে উচ্ছে কেটে নিয়েছি চাকচাক করে। উচ্ছে 100 টাকা করে কেজি, এখন তো বাজারে যাই ধরবো না কেন তারই দাম, 100 টাকার নিচে কোনো বাজার নেই। এই উচ্ছে কেটে নিয়েছি চাকচাক করে, উচ্ছে আর লাউ দিয়ে ডাল করবো। আর আলু কেটে নিয়েছি এইভাবে, বেগুন নেই, বেগুন আনিও নি, বেগুনের যা দাম বেগুন আনিনি। আলু এরকম চাকচাক করে কেটে নিয়েছি, এটাই বেসন দিয়ে ভাজবো। জিরি করে আলু ভাজতাম, কিন্তু এই ডালের সাথে জিরি করে আলু ভাজাটা না ভালো লাগবে না, যার জন্য এরকম করে চাকচাক করে আলু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর এটাই তোমার বেসন দিয়ে ভেজে নেবো, এই করব। আর আলু পোস্ত করবো, ঝিঙে আলু পোস্ত। বেশিরভাগ শুক্রবার দিন এটাই আমাদের আইটেম থাকে। এই ঝিঙে কেটে নিয়েছি, ঝিঙে আর আলু এরকম কিছু করে কেটে নিয়েছি, ঝিঙে আলু পোস্ত করবো। মা যেহেতু পোস্ত খায় না, ভাবছি একটু লাউ বেঁচে গেছে, ডালে যেটুকু লাউ দিয়েছে এটুকু লাউ বেঁচে গেছে, তো এইটুকু লাউ বেঁচে গেছে, এইটুকু মাকে লাউ ঘন্ট করে দিয়ে দেবো। বড়ি কালকে নিয়ে এসেছিলাম, বড়ি দিয়ে লাউ ঘন্ট করবো। এখন চলো রান্নাগুলি বসে। আর রাজা গেছে ছেলেদের আনতে স্কুল থেকে, বাইরে তো মেঘলা হয়ে রয়েছে, যেহেতু কালকে দিয়েই বৃষ্টি পড়ছিল, সকালবেলা গুড়ি হয়েছিল, পরে আবার থেমেছে, কিন্তু বাইরের যা ওয়েদার, রোদ আজকে উঠবে না, ঝাঁকে ঝাঁকে বৃষ্টি নামবে। তো আপাতত আমি রান্নাগুলি বসে। ডাল সিদ্ধ হয়ে গেছে, লাউটা দিয়ে ডালটাকে সিদ্ধ করে নিই। এদিকে লাউ দিয়ে ডাল সিদ্ধ হয়ে গেছে, প্রেশারে রয়েছে। আর এদিকে উচ্ছেটা একটু ভাজতে দিয়েছি, বাইরে এত অন্ধকার হয়েছে না, ঘরেও এখন লাইট ধরাতে হবে। তা সেই উচ্ছেটা একটু ভেজে নিই, এরপরে শুকনো লঙ্কা তেজপাতা আর সর্ষে ফোড়ন দেবো, একটু আদা ছেঁচে দিয়ে দেবো। ব্যাস আমার ডাল আর নুন মিষ্টি যেরকম দিই হয়ে গেল আমার তেঁতুর ডাল। লাউ উচ্ছে দিয়ে ডাল হয়ে যাবে, ডালটা নামিয়ে এবার ভাজা করবো। ততক্ষণ উচ্ছেগুলো একটু লাল লাল করে ভেজে নিই। না ফিরতেই আগে কালকেকার আগের দিনে আইসক্রিম ছিল জমানো, সেটাই খাবে। আগে লেবু কেটে দিয়েছি, এখানে লেবু খাওয়ার তো নাম গন্ধ নেই। এই আগে চা, সকালে চা হয়ে গেছে। আমাদের ঘরে চা 3 থেকে 4 বার চা খাওয়া হয়, 3 থেকে 4 বার, সারাদিনে 5 বার চা খাওয়া হয়। মুড়ি দিয়ে চা খাচ্ছি। মেনুটা তোমাদের দেখিয়ে দিই। প্রথমে আছে আজকে লাউ দিয়ে উচ্ছে দিয়ে ডাল করেছিলাম, মুগ ডাল। তো আজকের ভিডিওটা এইটুকুই রাখলাম, দুপুরে মেনু তোমাদের দেখিয়ে দিয়েছি। এরপর একে একে সব খেতে বসবে, যাই হোক ওদেরকে খেতে দিয়ে কাজকর্ম কিছুটা সারার আছে। কিন্তু আজকের ভিডিওটা এখানেই রাখলাম। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, বেল আইকনটা অন করে দিও, তাতে এরকম ধরনের নতুন যখনই ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে